গুড মর্নিং সকলকে। আজকের ক্লাসে দেখো পাইথনের মধ্যে নেক্সট যেটা আছে ফ্লো চার্ট। তোমাদের বলেছি যে আমি আলাদা একটা ক্লাসে ফ্লো চার্টটা দেখাবো। তো আজকে যেটা দেখাবো নেক্সট যেটা আছে 5 নম্বর ব্রেক অ্যান্ড কন্টিনিউ। তো প্রথমে একটা ব্রেক স্টেটমেন্টের ব্যাপারটা আমি আজকে দেখাবো। তারপর দেখি যদি সময় পাই তো কন্টিনিউটাও করবো, কিংবা পরের ক্লাসে কন্টিনিউ দেখাবো, সেটাও হতে পারে। আচ্ছা, ব্রেক স্টেটমেন্টটা কেন ব্যবহার করা হয়? কারণ হলো, যখন ফোর্সফুলি আমরা কোনো লুপ থেকে বেরিয়ে আসতে চাই তখন ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করি। ঠিক আছে? ফোর্সফুলি মানে প্রোগ্রাম চলাকালীন হঠাৎ করে আমি বেরোতে চাইছি, সেই ক্ষেত্রে আমি ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করি। ঠিক আছে? যেমন ধরো একটা এক্সাম্পল দিই। ধরে নাও আমার কাছে একটা লিস্ট আছে, এল ইজ ইকাল টু 10, 20, 30, 450, 5, 16 এরকম। এবার এই লিস্টটাতে দেখো একটা ভ্যালু 100 থেকে বেশি আছে। তো আমি প্রিন্ট করতে করতে এরকম একটা সিচুয়েশন এলো যে প্রিন্ট কতক্ষণ করব, যতক্ষণ পর্যন্ত ভ্যালু 100 থেকে ছোট পাবো তত। তা না হলে আমি ব্রেক করব। এইরকম একটা সিচুয়েশন আমি চাইছি। তাহলে ফর লুপ চালাবো, আই ইন এল, এটা তো জানো সহজ। এবার প্রিন্ট করার সময় আমি কি করছি, ইফ ইফ আই গ্রেটার দেন 100, মানে 100 থেকে যদি বড় ভ্যালু হয়ে যায়, তাহলে কিন্তু আমি ব্রেক করে দিচ্ছি। কি করে দিচ্ছি? ব্রেক মানে আমি এখানে আর প্রিন্ট করব। আর যদি সেটা না হয়, অন্য ক্ষেত্রে আর কি কিছুই করবো না, প্রিন্ট আই করব। প্রিন্ট আই, এটা প্রিন্ট দিয়ে না লিখলেও হতো, শুধু আই লিখলেও প্রিন্ট হতো। এনিওয়ে লেখা হয়ে গেছে। হ্যাঁ, তো এই সিচুয়েশনে দেখো কিভাবে প্রিন্ট হচ্ছে আমাদের এই লিস্টটা। দেখো 10, 20, 30 প্রিন্ট হলো, কিন্তু শেষের গুলো আর হলো না, কারণ 100 থেকে বেশি ভ্যালু রিচ করে গেছে। বুঝতে পারলে? আচ্ছা, এটা হচ্ছে ব্রেক স্টেটমেন্টের একটা ব্যবহার। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরো কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্রেক স্টেটমেন্টকে ব্যবহার করতে পারি। এরকমই লিস্ট থেকেই কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি একটা যদি প্রোগ্রাম লিখি, তোমরা দেখতে পারো সেই প্রোগ্রামটা, মানে আমি একটা প্রোগ্রাম লিখে দেখাচ্ছি। এটা ইয়ে প্রোগ্রাম লিখবো না, মানে যেটা তোমাকে বলে কি বলে স্ক্রিপ্ট মোডে লিখবো। ঠিক আছে? এবার দেখো আমি একটা স্ক্রিপ্ট মোডে প্রোগ্রাম লিখছি। আমরা বোধহয় এই প্রোগ্রাম এটাতে করছিলাম। হ্যাঁ, ফল লুপের ওই এই ইয়েটা করেছিলাম, কি বলে একটা সংখ্যা ইনপুট নিয়েছিলাম। তো এটাতেই দেখো কি করছি, আমরা এখানে একটা কি করব, এখানে একটা লিস্ট আগের মতো নিয়ে নিচ্ছি। যেহেতু ইনপুট নিতে গেলে ওই তোমার কি বলে ইন্টারঅ্যাক্টিভ মোডে মাঝখানে ইনপুট দিতে হবে, সেই জন্য আমি ওখানে না করে এটাকে লিস্টের এই স্ক্রিপ্টের মধ্যে করছি। এবার ধরো আমি লিস্টে 10, 20, 30, 40, 50, 60 এরকম একটা লিস্ট নিয়ে নিলাম। এই লিস্টটা থেকে আমি দেখতে চাইছি যে যে নাম্বারটা ইনপুট দেওয়া হয়েছে সেই নাম্বারটা এই লিস্টের মধ্যে আছে। মানে এটাকে কি বলা যায়, এটাকে বলা হয় সার্চিং। ঠিক আছে? তো সার্চিং করার ক্ষেত্রে এখানে একটা সুবিধে আছে। হ্যাঁ, তোমরা জানো এটা সুবিধাটা। সুবিধাটা হলো, আমরা যখন সার্চ করি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তখন কি হয়, সার্চ করতে করতে যদি এরকম পেয়ে গেলাম ইফ আই ইজিক্যাল টু এন, তাহলে আমরা কি বলি, না বলে দিই যে সার্চ সাকসেসফুল। বা এটা ফরম্যাটেড স্ট্রিং দিয়েও লিখতে পারি যে নাম্বারটা কিসে আছে, আই নাম্বার ফাউন্ড, এরকম একটা কথা লিখে দিতে পারি। ঠিক আছে? তো এটা আমরা যদি পেয়ে গেলাম তাহলে বলতে পারি। পেলাম, যদি না পাই
সেইটা আমি বলবো কি করে। যদি পেয়ে গেলাম তার মানে তো প্রোগ্রাম আমার মানে কাজ আমার কমপ্লিট হয়ে গেল। কাজ কমপ্লিট হয়ে গেল মানে আমাকে কি আর লুপ ঘোরাতে হবে? আর তো ঘোরাতে হবে না। তখন আমি কি করে দিলাম? ব্রেক করে দিলাম। ঠিক আছে, এবার যদি না পাই, যদি ধরো আমি এটা পেলামই, তখন আমি কি করব? তখন আমি একটা কাজ করছি, এটা হলো সুবিধে ফর যে এখানে এলস পাওয়া যায় লুপের। তো আমি এলস এর মধ্যে প্রিন্ট করে দিলাম নাম্বার নট ফাউন্ড। কেন? কারণ নাম্বার যদি পাওয়া যায় তাহলে অলরেডি ওইখানে যাবে এবং ব্রেক হয়ে যাবে। কিন্তু যদি গোটা লুপটা ঘোরার পরেও নাম্বারটা না পাই তাহলে কি হবে? তাহলে ব্রেক হয়ে যাবে না, তাহলে দেখাবে যে নাম্বার নট ফাউন্ড, যেটা কিনা আমাকে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে হলে একটা কাউন্টার ব্যবহার। এক্ষেত্রে এই সুবিধাটা আমার আছে। সেভ করলাম, এবার রান করাচ্ছি, দেখে নাও, রান করে দেখে নিই এখানে কত অবধি আছে। 10 থেকে 60 অবধি আছে। আচ্ছা, দেখো লিমিট কথাটা লেখা থেকে গেল, একটা 20 ধরো দিলাম। দেখুন 20 নাম্বার ফাউন্ড, মানে 20 ওই লিস্টে আছে, সেই জন্য দেখাচ্ছি। এন্টার লিমিট না দিয়ে এন্টার এনি নাম্বার দিতে হবে, বা এন্টার দ্য নাম্বার ইউ ওয়ান টু সার্চ, এরকম একটা কিছু লিখে দিলাম। ঠিক আছে, সেটাও লেখা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা দিলে কি হবে, তুমি যে নাম্বারটা খুঁজছো সেটা আমি এখানে আছে কি নেই বলে দিতে পারবো, এরকম চাইছি। তো এটা করলাম। তো এবার দেখো রান করাচ্ছি, এন্টার দ্য নাম্বার ইউ ওয়ান্ট টু সার্চ দিলাম। এবার আমি ধরো এমন একটা নাম্বার দিচ্ছি যে নাম্বারটা ওখানে লিস্টে নেই। ধরো আমি 60 অবধি আছে, আমি 70 দিলাম। এবার দেখো নাম্বার নট ফাউন্ড। এইটা হচ্ছে এই পাইথনে সার্চ করা, এই লুপ ব্যবহার করার একটা সুবিধা। এটা কিন্তু হোয়াইল লুপেও আছে, ফর লুপেও আছে, এই এলস পার্টটা। এবং এটাতে কি হলো, এটাতে নাম্বারটা নেই বলে চট করে আমি বলেও দিতে পারলাম যে নাম্বারটা নেই। তার জন্য আলাদা কোনো কন্ডিশন, গো টু, জাম্প এগুলো করতে হলো, বা কোনো কাউন্টারও ব্যবহার করতে হলো। এটা হচ্ছে সুবিধা। তো ব্রেকের কাজটা বুঝতে পারলে, ব্রেকের কাজটা হচ্ছে যখনই আমি নাম্বারটা পেয়ে যাচ্ছি তখন কি করছি, ফোর্সফুলি জাম্প করে লুপ থেকে বেরিয়ে চলে আসছি। এই জিনিসটা বোঝাবার জন্য আমি ব্রেকটা লিখলাম। ঠিক আছে, বুঝতে পারলে? তো লাইক করবে, শেয়ার করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে। আজকের ক্লাসে শুধু ব্রেক করালাম, পরের ক্লাসে কন্টিনিউ করব। থ্যাংক ইউ সকলকে। আর যদি কোথাও তোমাদের প্রবলেম থাকে তাহলে আমাকে একটু জানাও। ঠিক আছে।